হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। দেখো আগের দিন আমাদের নাম্বার 10 পর্যন্ত হয়ে গিয়েছিল। আজকে আমরা 11 নাম্বার থেকে করছি। ওকে, দেখো 11 নাম্বার কোশ্চেন কি বলেছে। আচ্ছা, এখানে দেখো এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এখানে এক্সের ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো এখানে 5 আর 2কে তাহলে নিচে আছে, মানে ডিনোমিনেটরে আছে, তাহলে আমরা কী করবো, এলসিএম করব। ওকে, তাহলে এলসিএম করছি, ইমপ্লাইজ তাহলে 5 আর 2 এর এলসিএম 10। তাহলে 5 দিয়ে 10কে ডিভাইড করলে হবে 2, তাহলে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2x প্লাস 7কে। ওকে, আচ্ছা, মাইনাস, তারপরে দেখো এখানে 2 দিয়ে 10কে ডিভাইড করলে হবে 5, তাহলে 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 3x প্লাস 11 ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে 5-এর 5 তো নিউমারেটরে আছে, ডিনোমিনেটরে কে থাকবে, তাহলে 1 আছে। ঠিক আছে, তাহলে 3 আর 1-এর এলসিএম 3 হবে। ঠিক আছে, আর এখানে হবে 3 দিয়ে 3কে ডিভাইড করলে হবে 1, তাহলে এটাই থাকবে 2x প্লাস 8। দেখো এটাকে না যখন মাঝখানে থাকবে এরকম 5 প্লাস 5 বা প্লাস 8, তখন কি করে দেবে, আর এলসিএম তো যেটা আছে নিচে সেটাই হবে, একবারে মাল্টিপ্লাই করে দেবে 3-র সঙ্গে 5-এর মাল্টিপ্লাই। ওকে, ঠিক আছে, 3 5 যা 15। ওকে, আর আলাদা করে এলসিএম টেলসিএম কিছু ডিভাইড করার দরকার নেই, কারণ ডিভাইড করলে তো ডিনোমিনেটর 1 আছে, ডিভাইড করলে 3 থাকবে, তাহলে 3-এর সঙ্গে 5-এর মাল্টিপ্লাই, তাই না? আচ্ছা, দেখো তাহলে এখানে 10টা ডিনোমিনেটরে, তাহলে এখানে দেখো 2 2 যা 4x প্লাস 2 7 যা 14 মাইনাস 5 3 যা 15x। ওকে, এখানে দেখো -5 আছে, এখানে +11 আছে, তাহলে -55। ওকে, ওকে, তাহলে নিচে এখানে 3 আছে, তাহলে এখানে 2x, আর এখানে দেখো কত হবে, মাইনাস করলে আসবে -7। ওকে, তাহলে ডিনোমিনেটর আছে 10, আর এখানে 4x, মাইনাস 15x করলে হবে -11x, আর এখানে 14, আর এখানে -55 করলে কত হবে, -1, আর এখানে 4। ওকে, 41 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 7/3। ওকে, এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 10 দিয়ে করছি এটাকে 2x মাইনাস 7কে, তাহলে 10 2 যা হচ্ছে 20x মাইনাস 70 ইজ ইকুয়াল টু 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, কত হবে তাহলে -33x মাইনাস 3 1 যা 3 3 4 যা 12। ওকে, তাহলে এক্সের যে টার্মগুলো আছে সবগুলোকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে 20x এখানে হবে +33x। ওকে, ইজ ইকুয়াল টু -1 2 3, আর +70কে রাইট সাইডে নিয়ে যাব, +70 ইজ ইকুয়াল টু, তাহলে 3 আর এখানে 5 53। ওকে, এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস হবে, তাহলে কত হচ্ছে 3 5, তাই তো 53। দেয়ারফর সরি, এক্স ইকুয়াল টু 53, এখানে -53 হবে। ঠিক আছে, যেহেতু এর আগে মাইনাস সাইন আছে। ঠিক আছে, তাহলে 53/53, সরি মাইনাস আছে, তাহলে এটা 1। দেয়ারফর এক্স ইকুয়াল টু -1। ওকে, দেখো নাম্বার 12 কি বলেছে, দেখো এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এখানে কিন্তু আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এটা অ্যাজ ইট ইজ দেখো নাম্বার 12, দেখো এখানে এক্সের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তাহলে এটাকে রেখে আসছি। ওকে, ইজ ইকুয়াল টু, এখানে দেখো 2 এলসিএম হবে, আর দেখো বলেছিলাম এখানে কিছু নেই, তাহলে কি করবে, এই 2কে এটার সঙ্গে মাল্টিপ্লাই করবে। ওকে, তাহলে 2 ইন্টু 4x প্লাস 1 মাইনাস, আর 2 দিয়ে এই 2কে ডিভাইড করলে হবে 1 হলো, তাহলে 3x প্লাস 10। ওকে, implies 5x minus 4 divided by 6 is equal to 2, 4 2 যা 8x প্লাস 2। ওকে, -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে -3x
প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 10। ওকে, আচ্ছা দেখো 6 রেখে আসলাম, আর এখানে 5x মাইনাস 4টা করে রেখে আসলাম। ওকে, ইজ ইকুয়াল টু, এখানে 8x মাইনাস 3x আছে, তাহলে কত হবে 5x, আর এখানে মাইনাস 10 প্লাস 2 কত হচ্ছে মাইনাস 8। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, দেখো এটার সঙ্গে এটা করছি প্রথমে, তাহলে 5 6 যা 30x মাইনাস 6 8 যা 48 ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটাকে করছি, তাহলে 10x মাইনাস 8। ওকে, তাহলে এক্সের টার্মগুলো সব লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 30x মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 48। ওকে, তাহলে কত হলো এখানে দেখো 20x ইকুয়াল টু 40, তাই তো, এটা মাইনাস করলে 40 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হবে 40 বাই 20। ওকে, 21 যা 20, 22 যা 40, দেয়ারফর x ইকুয়াল টু 2। সলিউশন এটা। দেখো 13 নাম্বার, ঠিক আছে, এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে 13 নাম্বার, তাহলে এখানে দেখো 3 আছে আর নিচে কিছু নেই, ডিনোমিনেটরে কিছু নেই, তাহলে 3 হচ্ছে আমাদের এলসিএম, তাহলে 3 5 যা 15, ঠিক আছে। বলেছিলাম যদি এখানে এটা মাঝখানে থাকে তাহলে কি করে দেবে, নিচে তো কিছু নেই, তাহলে একবারে মাল্টিপ্লাই করে দেবে 3 সঙ্গে 5-এর, ঠিক আছে। এলসিএম যেটা হচ্ছে আর যেটা মাঝখানে আছে তার সঙ্গে একবারে মাল্টিপ্লাই করে দেবে। মাইনাস, এবার 3 দিয়ে 3কে ডিভাইড করলে হবে 1, তাহলে 1x প্লাস 1। অনেকজন কী করে 1 লেখে না, আর না লেখে কি করে দেয় একবারে ব্র্যাকেটও লেখে না, এই ব্র্যাকেটটাও দেয় না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু, কারণ সাইনটা কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা প্লাস আছে, এটা কিন্তু তখন মাইনাস হয়ে যাবে যখন ব্র্যাকেটটা তুলে দেবে, ঠিক আছে। এটা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিকঠাকভাবে করবে এটা। তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করছে এটাকে, 6x প্লাস 6/30। ওকে, 6 1 যা 6, 6 5 যা 30, তাহলে এখানে 3 ডিনোমিনেটর আছে রেখে আসছি, তাহলে 15x মাইনাস এক্স, এখানে তাহলে কত হবে, এখানে -1 আছে, এখানে +1 আছে, তাহলে -1 হবে, তাই না, ইজ ইকুয়াল টু, তাহলে 6x প্লাস 1/5। আচ্ছা, তাহলে দেখো 15x মাইনাস এক্স, তাহলে কত হলো 14x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 6x প্লাস 1/5, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা একটা কাজ করি, এখানে না, এখানে একটা কাজ করো, তুমি এলসিএম করে দাও, 5কে এলসিএম করে দাও এখানে, তাহলে কি হচ্ছে দেখো 5 6 যা হচ্ছে 30x প্লাস 5 1 যা 5। ওকে, তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করো, ঠিক আছে। 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে 5 14 যা 70x মাইনাস 5 ইজ ইকুয়াল টু, এটা আসবে 90x 3 1 যা 3। ওকে, তাহলে 70x আর 90xকে লেফট সাইডে নিয়ে আসছি, 90xকে লেফট সাইডে নিয়ে আসছি ইকুয়াল টু, তাহলে 3 মাইনাস না প্লাস হবে, এটা +5, ঠিক আছে। তাহলে এটা কি করলাম আমরা, ট্রান্সপোজিশন করলাম। ওকে, তাহলে এখানে কত হবে দেখো -20, তাই তো, -20x ইজ ইকুয়াল টু 8। ওকে, তাহলে এখানে আসবে x ইকুয়াল টু 8/-20। এবার একটা জিনিস দেখো, মনে করো a বাই মাইনাস বি আছে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো a বাই মাইনাস বি, আর এখানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিনোমিনেটরে আর নিউমিনেটরে আমরা কি করলাম, মাল্টিপ্লাই করলাম -1 দিয়ে। তাহলে কেন করলাম এটা, কারণ নিচে দেখো তাহলে এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, বি হয়ে গেল, আর উপরে, ঠিক আছে, -a হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই নিচে মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য কিন্তু আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম নিচে, ঠিক আছে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারলে, এইটা আর এটা সেম তো না, সেম, তার মানে নিচে মাইনাস থাকা যা উপরে মাইনাস থাকাও তা, তাই না। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উই ক্যান অলসো রিটেন অ্যাজ মাইনাস, আর দেখো এটাকে 4 দিয়ে কাটছি, 4 2 যা 8, 4 5 যা 20, তাহলে তাহলে কী হলো 2/-2/5, তাহলে এই মাইনাসটা কিন্তু এখন উপরে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো নাম্বার 14 নাম্বার কোশ্চেন, তাহলে এখানে জেড হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তাহলে জেডের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে,
তাহলে 4, এখানে দেখো 4-এর ডিনোমিনেটর কি আছে, 1 আছে, তাহলে এখানে 1 আর 3-এর এলসিএম, তাহলে 3 হবে, তাহলে 3 4 যা হচ্ছে 12 মাইনাস, তাহলে 3 দিয়ে 3কে ডিভাইড করলে হবে 1, তাহলে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তাহলে জেড মাইনাস এটা, তাই তো এটাই তো থাকবে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে, ইজ ইকুয়াল টু, এটাকে এভাবে লিখতে পারি 2 আছে ডিনোমিনেটরে আর 2z প্লাস 5 আছে নিউমারেটরে। ওকে, তাহলে 3, তাহলে 12 মাইনাস 2z প্লাস 4 2 যা 8। ওকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম z মাইনাস 4কে, তাহলে 2z প্লাস 5। ওকে, আচ্ছা, তাহলে এখানে 12 আর এখানে 8 20, তাহলে 20 মাইনাস 2z ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 2z প্লাস 5 বাই 2। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লাই করছি, দেখো 22 দিয়ে এটাকে করছি প্রথমে। ঠিক আছে, 22 যা 40 মাইনাস 4z ইজ ইকুয়াল টু 3 2 যা 6z প্লাস 3 5 যা 15। ওকে, তাহলে মাইনাস 4z, জেড টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাস 6z ইজ ইকুয়াল টু 15 আর মাইনাস 40, কী করলাম, ট্রান্সপোজিশন করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে মাইনাস 4z আর মাইনাস 6z কত হলো, মাইনাস 10z ইজ ইকুয়াল টু, এখানে কত হবে দেখো, মাইনাস 25। ওকে, তাহলে z ইজ ইকুয়াল টু মাইনাস 25 বাই মাইনাস 10, মাইনাস মাইনাস কেটে গেল, 5 2 যা 10, 5 5 যা 25, দেয়ারফোর z ইজ ইকুয়াল টু 5/2। এটাকে ডিভাইড করতে পারো, মিক্স ফ্র্যাকশনে রাখতে পারো, 2 2 যা 4, 1/2। ঠিক আছে, 1/2, 2 হোল 1/2, এটা হচ্ছে অ্যান্সার।